পিৎজা খুবই মজাদার একটি খাবার। পিৎজা পছন্দ করে না এমন কেউ নেই। এটি মূলত ইতালিতে প্রথম তৈরি হয়েছিল। তবে সময়ের বিবর্তনে এখন বিভিন্ন দেশে পিৎজা খুবই মজাদার এবং লোভনীয় খাবার। আমাদের দেশেও তার ব্যতিক্রম না। আমি কুষ্টিয়াতে অনেক জায়গায় পিৎজা খেয়েছি, তবে কুষ্টিয়া কেক স্ট্যান্ড, পিৎজা বাইটে কখনো ট্রাই করা হয়নি। আজকে আমি, আমার বোন, আমার ভাবি সবাই মিলে সন্ধ্যার পরে হঠাৎই প্ল্যান হলো ফুচকা খাবো, তারপরে পিৎজা খাবো। এখানে অনেক কিছুই বানাচ্ছিল, পাস্তা বানাচ্ছিল, বার্গার, একেবারে ওপেন চোখের সামনেই বানানো। খুবই ভালো লাগে আসলে এভাবে যখন সামনে বানাই, দেখে খাওয়ার মজাই আলাদা। মনেরও শান্তি লাগে যে দেখতে পারছি তারপরে খাবো। এটা হচ্ছে হাতিল ফার্নিচারের অপোজিট সাইডে, রাস্তার বিপরীত পাশে এই স্ট্রিট সাইডেই পিৎজাটা ওপেন বানাচ্ছিল। আমরা আজকে ট্রাই করব, দেখব কেমন হয়। চলুন আপনাদেরকেও শেয়ার করি। আমার ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে এই তো চলে আসলাম সবাই মিলে পিৎজা খেতে। মাঝে মাঝে আসলে বেরিয়ে পড়ি পিৎজা খেতে, ফুচকা খেতে, ভালোই লাগে। জীবন তো খুব ছোট, তাই না? তাই জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হবে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি করে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আশা করছি ভালো লাগবে, স্কিপ করবেন না। আসলে এখানে পিৎজার একটা বিশেষত্ব হচ্ছে অনেক টাফিং দিচ্ছিল, চিকেন ভরপুর, তারপরে হচ্ছে বিভিন্ন সবজি, মাশরুম, চিজ, অনেক বেশি পরিমাণে চিজ দিয়েছিল। পিৎজাটা আসলে যে যার পছন্দ অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পিৎজা ছিল। আমরা চিকেনেরটাই নিয়েছিলাম। অনেক বেশি চিজ দিয়েছিল আমাদের। আমরা একটা খেয়েছিলাম আর 2টা বাড়িতে পার্সেল নিয়ে এসেছিলাম, যেহেতু আম্মু যায়নি, আবার আমার মেয়েটাও যায়নি, তাদের জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম আর আমরা ওখানে বসেই খেয়েছিলাম। খুবই মজা লেগেছিল। এই তো আমাদের পিৎজার কাটিং চলছে। আপনারাও কুষ্টিয়া আসলে কেক স্ট্যান্ডে ট্রাই করতে পারেন ওপেন পিৎজা। এরকম চোখের সামনে বানিয়ে দিবে, আর খেতেও বেশ ভালোই মজা। 2 রকমের সস দিয়েছিল, মেয়োনিজও দিয়েছিল সাথে। খুবই মজা লেগেছিল। সন্ধ্যাবেলা আসলে পিৎজা হলে আর কি লাগে, সাথে 1 কাপ চা বা কফি হলে তার কথাই নেই। পিৎজা মূলত বাড়িতেও বানাই, তবে দোকানেরটা আসলে অন্যরকম মজা হয়, বাড়িতেও মজা হয়। এই তো 2টা পার্সেল নিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে কিছু কেনাকাটাও করেছিলাম। অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।